হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ মাছের মাথা। তো এটা হচ্ছে ভেটকি মাছের মাথা। আর এখানে রেখে দিয়েছি কাতলা মাছের মাথা। মাথাগুলো নিয়ে আসে থেকে যায়, জমে যায়, তো কি আর করব বলো। তো আর এখানে নিয়েছি একটা মাছের পেটি, নিয়েছি ছোট ছোট করে কেটে। তো এটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। এখানে মাছ ভালো করে মাছের মাথাটাকে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এইদিকে ভাত মানে মাছের মাথাটা ভাজার জন্য কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে মাখিয়ে নিই, তারপর একে একে ভেজে নেব। লবণ হলুদ মাখানো কমপ্লিট, মাছের মাথায় দিয়ে দিয়েছি ভাজতে। তো পুরোটা ভাজা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মাছের মাথাগুলো পুরোপুরি ভেজে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে আদা রসুন আর একটুখানি যে পেঁয়াজ টমেটো দিয়ে যেটা একটু পেস্ট বানিয়ে নিয়েছি, আর কোচানো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রয়েছে। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তেলটা এখানে দিয়ে দেবো। কড়াই তেল দিয়েছি, এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। জিরে আর শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে এই যে কুচিয়ে রাখা টমেটো পেঁয়াজটাকে দিয়ে দেবো এবার তেলের মধ্যে। পেঁয়াজ লঙ্কা টমেটোটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না নরম হয়ে আছে। 1 চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি, আর 1 চামচ লবণও দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এখানে ছোট সাইজের একটা আলু বেশ কুচু কুচু করে নিয়েছি, আলু ভাজার মতো করে, সেটাকেও দিয়ে দিলাম। যারা বেশি আলু পছন্দ করে চাইলে বেশি দিতে পারে। তো আমাদের বাড়ি থেকে আলু অতটা খেতে চায় না বলে আমি একটাই আলু দিয়েছি। তো এবার ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। এখানে যে বেটে রেখে দিয়েছিলাম যেটা, তার মধ্যে একটু জল দিয়ে পুরো বাটা মশলাটাকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হচ্ছে, তার মধ্যে বাটিতে একটু জল দিলাম। এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ দিলাম, আর এই যে এখানে জিরে গুঁড়ো করা আছে এটাও 1 চামচের মতো দিয়ে দেব। জিরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতো, আর লবণ হলুদ গোলা জলটাকে এই মশলার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালারও এসেছে। ক্যামেরার উপর তোমাদেরকে কী করে বোঝাবো, এত সুন্দর একটা সেন্ট আসছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। তো এবার এখানে এই যে মাছের মাথাগুলো যে ভেজে রাখা ভেটকি মাছের মাথাটা একটুখানি জাস্ট ভেঙে দিয়েছি, আর এগুলো তো ভাঙাই কেটে কেটে টুকরো টুকরো ছিল। তো এবার এগুলোকে স্যাট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঢেলে, একদম স্যাট দিয়েছি। এবার টপাটপ কষিয়ে নেব মাথাটার সঙ্গে নিয়ে। আর তোমরাও যারা ভিডিওটা দেখছো স্যাট সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। এবার ভালোভাবে মেশানো কমপ্লিট। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। এই থালাটার মধ্যে জল নিয়ে নিয়েছি, নিয়ে জলটা দিয়ে দেবো এর মধ্যে। জল দেওয়া কমপ্লিট। এবার নেড়ে চেড়ে, মনে হচ্ছে আর একটুখানি জল লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এই যে জল দিয়ে দিয়েছি খুবই সামান্য। এবার ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট পর আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলবো, খুলে আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো।
কী সিচুয়েশানে আছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে এটা থেকে। তো রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েই জাস্ট নামিয়ে নেব। তো মাখো মাখো যারা যারা মাছের মাথা খেতে চাও না তারাও চেটেপুটে খেয়ে নেবে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নেব। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, উল্টে পাল্টে মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার মাছের মাথার চচ্চড়ি। কারা কারা খাবে তাড়াতাড়ি করে চলে এসো। তো দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এটা বাড়ির মধ্যে খুব সুন্দর হয়েছে দেখতে, যেমন সুন্দর খেতেও কিন্তু টেস্টি। তো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।